বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ হুমায়ুন। প্রথমে ধন্যবাদ জানাই বাংলা একাডেমির কর্মকর্তাকে, যে আমাকে কথা বলার সুযোগ করে দিল। তাকে আমার উদয়রাঙ্গিনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আরেকজন বাংলা একাডেমির কর্মকর্তা আমার পাশে রয়েছেন, এবং লেখক এবং আরো দুজন ছোট ভাই পেয়েছি এই বই উন্মোচন করতে গিয়ে। আজকে এই পুরানো দিনের স্মৃতি বাস্তব ঘটনা দিয়ে লেখা এই যে দেখতেছেন পত্র, এদের লেখক অতিতা স্মরণ এস.এম. আলম রশিদ। এই আলম রশিদকে আশীর্বাদ জ্ঞাপন করি যেন তার লেখার ধরনী আরো শক্তিশালী হয়, এবং প্রত্যেক বছরই যেন আমাদের বই মেলাতে যেন তার বইগুলা পাই, এবং পড়িলে ভয় আলোকিত হই, না পড়িলেও ভয় অন্ধকার রই। তাই আমরা বই পড়ি, এবং ছোট হোক বড় হোক লেখক সবাই আমরা বই মেলাতে আসি, নিজে বই পড়ি এবং পাঠকজনকে বই উপহার দিই, এবং এই লেখককে উত্তরোত্তরে আশীর্বাদ কামনা করে। এবং আজকে বইমেলার শেষ দিন, তাই আজকে শেষ দিন, তাই এই শেষ দিনের মুহূর্তে হয়তো আপনাদের মাঝে দু একটি কথা বলতে পেরে আমার হৃদয়কে আমার জীবনকে ধন্য মনে করি। তাই এই লেখকের আশীর্বাদ জ্ঞাপন করে, লেখককে আলোকিত করতে গেলে তার বই পড়ে, এই বই না পড়লে জীবনে কখনো আলোকিত হওয়া যায় না। তাই আলোকিত মানুষ হতে গেলে আলোকিত লেখকের বই পড়তে হবে। তাই আপনারা এই লেখকের বই পড়ুন এবং লেখককে উৎসাহ প্রেরণা দিন, পরবর্তীতে যেন আমাদের মাঝে আরো ভালো ভালো বই উপহার দিতে পারে। এই বলে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় লেখক এস.এম. আলম রশিদ, লেখক হুমায়ুন চিশতি ভাই সহ সংশ্লিষ্ট সকলকে। আজকের অতীতা স্মরণ এক বইয়ের মূরক উন্মোচন এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে। এই সঙ্গে শেষ হলো